যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করো। শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ, মহিলা, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না, তারা আহত শত শত, নিহত শত শত, শিশু পঙ্গু হয়ে গেছে, অনেকের পরিবারের এই শিশু সন্তানের পালন করা মা বলছে, আমি ভাত নিয়ে বসে আছি, আমার সন্তান কোথায়? আপনারা বলেন, এদের ক্ষমা করা যাবে না? এদের ক্ষমা, যারা মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, এদের ক্ষমা করা যাবে না। এদের বিচার করতে হবে এদের মাটিতে। তা না আমরা বেঈমান, বিশ্বাসঘাতক হয়ে যাবো, রক্তের সাথে বেঈমানি করবো। এদের ক্ষমা, এরা নরাধম, এরা মানুষ নয়, এদের ক্ষমা করা যায় না। আমার বক্তব্য না, আজকে পরিষ্কার বলতেছি, এ নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। নির্বাচন আমরা অবশ্যই করব, তবে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, পঙ্গু হয়ে আমাদেরকে মুক্ত করেছে স্বৈর শাসনের হাত থেকে, ফ্যাসিবাদী স্বৈরাচারের হাত থেকে, প্রতিবাদী সরকারের হাত থেকে, তাদের রক্তের প্রতি যদি শ্রদ্ধা দেখাইতে হয়, তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তো এই কথাটা দেশবাসীকে আমি জানাতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে জানাতে বাধ্য হচ্ছি। আমি বলেছিলাম, সৃষ্টিকর্তা তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি আমার জন্য, আমার পরিবারের জন্য বা আমার দলের জন্য পৃথিবীতে আসি নাই। আমার পৃথিবীতে আসা হয়েছে মানুষের জন্য, জনগণের জন্য। কর্মীরা যাতে হতাশ না হয় এবং জনগণ যাতে হতাশ না হয়। গত 2-2.5 বছর থেকে আমি বিভিন্ন রোগে, বিভিন্নভাবে আমি অসুস্থ, কিন্তু আমি কাউকে বলি নাই যে আমি অসুস্থ। আমি শুধু সৃষ্টিকর্তাকে বলেছি, এই স্বৈরাচারী নমরুদ যারা এদেশের সাধারণ মানুষকে গত 15 বছর থেকে অত্যাচার করতেছে, তাদের বিদায়ের আগে যেন আমার মৃত্যু না হয়। এটাকে কি করে দেশবাসী সবাই জেনে গেছে আমি জানি না। যাই হোক, আমার প্রার্থনা সৃষ্টিকর্তা গ্রহণ করেছেন, কিন্তু আমি যাদের জন্য বেঁচে আছি তাদের দিতে পারছি না। প্রিয় সন্তানেরা, যারা বুকে রক্ত দিয়ে নিষ্ঠুর হয়ে বর্বর সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে, আমি প্রথম তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, তাদের বিদেহী আত্মার প্রার্থনা কামনা করি। আমি প্রধান আলোচক সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং মিডিয়ার সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, যাই বলেন, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, মালিক জনগণ। দেশের মালিক কে? দেশের মালিক প্রজাতন্ত্রের যারা নাগরিক, তারা। 71-এর মুক্তি সংগ্রামের চেতনা এবং ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা সম্মিলনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর কোনো দেশে বিপ্লবের পরে, জাতীয় বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের ঊর্ধ্বে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। নতুন বাংলাদেশ, আমি বলেছি আজ থেকে 4 বছর পূর্বে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আর এটাকে
ডক্টর ইউনূস সাহেব বলেছেন দ্বিতীয় স্বাধীনতা, যাই হোক দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে দ্বিতীয় স্বাধীনতাই হওয়া স্বাভাবিক। মুক্তিযুদ্ধের পরে কি হবে? জনগণের শাসন কায়েম হবে। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে দুই আকাঙ্ক্ষা এবং চেতনা, এবং আজকে আমাদের ভাই বোন ছেলে মেয়েরা যেটা আমরা পারিনি, তারা যেটা অর্জন করেছে, জাতিকে উপহার দিয়েছে, আজকে সেটাকে মিলিয়ে একটা প্রজাতন্ত্র যার মালিক হলো জনগণ। জনগণের সাথে থাকতে হবে। আমি সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতেছি, জনগণের সাথে থাকতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর কত রক্ত, লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধে, মা বোনের সম্ভ্রম হারিয়েছি। এইবার আবার শত শত আমাদের সন্তান ভাই বোনদের রক্ত, শিশুদের রক্ত, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের রক্ত মিলিয়ে আর কত জীবন আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে, চোখ রাঙাচ্ছে। এই স্বৈরাচার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি, মানুষের প্রতি, শিশুদের হত্যা, তাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কুৎসারটনা করছে, মিথ্যা কথা বলছে। এই বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর, যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আজকে ভূরাজনীতির কারণে পত্রিকার বুঝতে পারছি, আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম, তখন পড়েছিলাম যে জার্মানি একটা দেশ, সেটা সমাজতান্ত্রিক দেশ না। তারা কি কারণে 18 বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে। তাদের দেশ দখল করার কেউ ছিল না। আজকে বাংলাদেশের আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম 18 বছর ঊর্ধ্ব নাগরিক, পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত, অথবা তাদের নাগরিকত্ব বাতিল, যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। আমরা বহু বছর ধরে এই স্বৈর শাসনের বিরুদ্ধে, উপনিবেশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। শাসন ব্যবস্থা বদল, সংবিধান সংস্কার, শাসন ব্যবস্থা সংস্কার, গণপ্রশাসন, জনগণের শাসন কায়েম করার জন্য সংস্কার। এই যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা